শেষে এলো খুশির ঈদ। আমি দেখিনি তোমায় চোখের তারায়, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের মোস্ট ভাইরাল গজল, এমন কিছু গজল যেগুলো বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে শোনা হয়ে থাকে। বাংলাদেশের ভাই ও বোনেরা সত্যি অসাধারণ সুন্দর সুন্দর ইসলামিক গজল তৈরি করে থাকেন। সত্যি বলতে গেলে এই শিল্পীদের অবশ্যই তারিফ করতেই হয়। রোজা রাখো, পড়ো তারাবি করো, এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। সিহিরি খাবো, রাখবো রোজা, ডাকে দিও মায়া আমারে। আপনাদের কাছ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের ভিডিওতে এমন কিছু গজল রয়েছে যেগুলো শুনলে হৃদয় একদম শান্ত হয়ে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টের শুরুতেই রয়েছে আবু তাহেরের গজল, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এই গজলটি দিয়ে অসংখ্য শর্ট ভিডিও বানানো হয়েছে। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের বিশেষ করে ফেসবুক এবং ইউটিউব শর্টসে এই গজলটি ব্যাপক ব্যবহার করা হয়। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সো গাইস, এরপর রয়েছে হৃদয় মাঝে মালা গাথি এই গজলটি। হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে। গজলটি গেয়েছেন মাহফুজুল আলম এবং তাওহিদ জামিল। তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি। দুজনের কণ্ঠ একসাথে এত সুন্দর লেগেছে যে গজলটি অনেক মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। প্রেম বিরহের ঢেউ জাগে আজ ব্যথার সায়রে। এরপর রয়েছে এলো খুশির বরাত। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত, মুমিনের ঈদে বহে খুশির। এই গজলটি রোজা আসলেই এলাকার বিভিন্ন মসজিদের মাইকে শোনা যায়। মসজিদে মসজিদে খুশির এলা, গুনগুন গুনগুন ঘরে তাসবিহ কর। ছোটবেলা থেকে আমরা অনেকেই এই গজলটি শুনে আসছি। কারা কারা এই রমজানে মসজিদের মাইকে এই গজলটি শুনেছেন কমেন্টে জানাবেন কিন্তু। রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তাওহীদ। গজলটি গেয়েছেন কলরব শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীরা। এলো খুশির বারাত নিয়ে সবে বারাত। সো গাইস, এরপর দেখবেন কোকিল কণ্ঠে মর্মী গজল কত জানাজা পড়েছি নামাজ। কত জানাজার পড়েছি নামাজ। সত্যি বলতে গেলে এই গজলটি শুনলে মনে হয় একদিন আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন আমাদেরও জানাজা হবে। কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। যাই হোক, গজলটি গেয়েছেন হাফিজুর ইসলাম। দিয়েছি কত দাফন। সো গাইস, এরপর রয়েছে সাদমান সাকিবের মধুর কণ্ঠে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। যেমনটা জানেন, গজলটি খুবই ইমোশনাল একটি গজল। নীরবে শুনলে মনে হয় জীবনটা কত অস্থায়ী। এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে। এই গজলটি শুনলে সত্যি কলিজা ঠান্ডা হয়ে যায়। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে তো যাই হোক, এরপর রয়েছে আমি দেখি নাই তোমায় এই গজলটি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু এত বছর পরেও গজলটি শুনলে বারবার নতুন নতুন লাগে। মনির এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে। কলরব মানেই অসাধারণ কিছু। গজলটি 2018 সালে রিলিজ হয়েছিল এবং প্রায় 8 বছরে গজলটিতে 50 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবু তোমার। সো তারপর রয়েছে হৃদয় স্পর্শ করা মর্মী গজল হারিয়ে যাব একদিন। হারিয়ে যাব একদিন আমি রব না। নীরবে এই গজলটি শুনলে মৃত্যুর কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না। ক্ষমা করে দিও তোমরা আমায়। গজলটি গেয়েছেন বিখ্যাত গায়ক কারি আবু রায়হান। পড়বে কি মনে আমার কথা,
তারপর রয়েছে কলরব শিল্পী গোষ্ঠী এবং আবু রায়হানের গাওয়া আল্লাহ আল্লাহ গজলটি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামে এত সুন্দর একটি গজল শুনলে ভেতর থেকে অন্যরকম অনুভূতি আসে। শুকনো এ মরুভূমিতে দাও তোমার প্রেমের জল, উভয় জাহানে চাই যে গজলটি 2017 সালে ইউটিউবে রিলিজ হয়েছিল এবং বর্তমানে প্রায় 60 মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। যে দিলে আছে প্রেম সে দিল শুধু তোমার প্রেমের সুধা, এই গলেতে দাও পরিয়ে তোমার প্রেমের মালা। তো যাই হোক গাইস, এরপর রয়েছে কান্না চলে আসার মতো গজল আমি এতিম বলে। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এই গজলটি শুনলে আমাদের প্রিয় নবীজির এতিম জীবনের কথা মনে পড়ে যায়। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। গজলটি গেয়েছেন জাহিদুল ইসলাম শাওন। মাত্র 2 বছরে এই গজলটি 100 মিলিয়নেরও বেশি মানুষ শুনেছে। তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনে রাত। সো এরপর রয়েছে আমার ছোটবেলা থেকে পছন্দের গজল এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গজলটি গেয়েছেন সাকিব জিহাদ সহ আরো অনেক শিল্পী। আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগি। বর্তমানে গজলটিতে প্রায় 80 মিলিয়ন ভিউজ রয়েছে। এই ইসলামিক গজলটি শুনলে ছোটবেলায় ঈদের স্মৃতি মনে পড়ে যায়। সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। গানটির কথা লিখেছেন কাজী নজরুল ইসলাম। নজরুলের গান কখনো পুরনো হয় না। এছাড়াও গাইস এই গানটি অনেকেই কভার করেছে, যা শুনতে বেশ ভালোই লেগেছে। রমজানের ওই রোজার শেষে চলুন আমরা এক নজরে সেই গানগুলো শুনে আসি। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল, রমজানের ওই রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দেশুন আসমানে তাগি। এই গান নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে নবীর রওজা শরীফ। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, এই গজলটির প্রত্যেকটি লাইন হৃদয়ে গিয়ে লাগে। দিদার দাও গো শাহে মদিনা। গজলটি প্রায় 5 বছরে 120 মিলিয়নেরও বেশি কাছাকাছি ভিউ পেয়েছে। আরো শের মেহমান করেছেন আল্লাহ কত। সো এনিওয়ে, এরপর রয়েছে ও নদীরে গজলটি। গজলটি গেয়েছেন সাদমান সাকিব। নদীরে তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর। নদীর পাড়ের মানুষের কষ্ট আর জীবনের গল্প এই গজলে তুলে ধরা হয়েছে। আমার ঘর তুই করলি আমায় পর, ভাঙলি আমার। 3 বছরে গজলটিতে প্রায় 90 মিলিয়ন ভিউজ হয়েছে। তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখন। তো যাই হোক, তারপর রয়েছে আব্দুল আওয়াল ও হুমায়রা আফরিন ইরার গাওয়া হাসবি রব্বি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি। বাবা মেয়ের এই ডুয়েট গজলটি অনেক সুন্দর একটি গজল। বর্তমানে গজলটিতে 105 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। যখন আমি ভাবি বসে যেদিকে তাকাই প্রত্যেক বাবা যেন তার সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন, এই দোয়াই করি। তোমার জিকির তোমার নাম গাইছে সবে। সো গাইস, তারপর রয়েছে বেবি নাজনীনের গাওয়া কোরআন মধুর বাণী। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি। সত্যি কোরআন হচ্ছে মধুর বাণী, যেটা পড়লে মনের প্রশান্তি আসে। বর্তমানে গজলটিতে প্রায় 136 মিলিয়ন ভিউ রয়েছে। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন।
পরে এই গজলটির পার্ট 2 বের হয়েছিল, যেটির ভিউ 10 মিলিয়নেরও বেশি। কোরআন বড় মধুময়, কলবে নূর জারি হয়। সো এনিওয়ে, এরপর রয়েছে গাজী হাফসা বিনতে আনাস এবং গাজী চাবাব বিন আনাসের গাওয়া আমরা দুই ভাই বোন। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে প্রত্যেক সন্তানই বাবা মায়ের নয়নের মণি। এই গজলটিতে ভাই বোনের ভালোবাসা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপু তুমি আমলে হও মা ফাতিমার মতো। বর্তমান সমাজে ভাই বোনের সম্পর্ক অনেক সময় দুর্বল হয়ে যায়, কিন্তু আপনাদের ভাই বোনের সম্পর্ক কেমন কমেন্টে জানাবেন। আপু তুমি আমায় আদুরি লিখো। গজলটি 6 বছরে 143 মিলিয়ন ভিউ পেয়েছে। আমরা দুই ভাই বোন, মা বাবার দুই নয়ন, সুখে দুঃখে। তো যাই হোক গাইস, এরপর রয়েছে মুনাইম বিল্লার নাশিদ মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান মেহের। বিভিন্ন ধর্মের মানুষও এই নাশিদটি শুনেছে, যা কমেন্ট বক্স দেখলেই বোঝা যায়। 2019 সালে আলোকিত জ্ঞানী অনুষ্ঠানে গাওয়ার পর গজলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। বর্তমানে সব মিলিয়ে 180 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে গজলটিতে। জেনে না জেনে হাজার পাপের সাগরে ইয়া রাহিমু রহমান। সো তারপর রয়েছে মনের ঘরে রেখেছি যারে। মনের ঘরেতে রেখেছি যারে, তো জাহান ছোট্ট শিল্পী মিরাজ উদ্দিনের কণ্ঠে গাওয়া এই গজলটি ব্যাপক ভাইরাল হয়েছে। অবাক করা বিষয় হচ্ছে 270 মিলিয়নের বেশি মানুষ এই গজলটি শুনেছে। ওরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা। এরপর রয়েছে সাদমান সাকিবের গাওয়া ওগো মা। ওগো মা, ওগো মা, ওগো মা। সত্যি বলতে গেলে মায়ের মতো আপন কেউ হতে পারে না। মা সন্তানের সবকিছু খুব সহজেই বুঝে নেয়। জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন, আদর করে। বর্তমানে গজলটিতে 240 মিলিয়নেরও বেশি ভিউ রয়েছে। তোমার মতো এত আদর কেউ তো করে না, সবাই। সো তারপর রয়েছে ইয়ামা নূরের কণ্ঠে গাওয়া বাবা মানে হাজার বিকেল। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে অনেক চাওয়া অনেক পাওয়া। লাইনটা সত্যি অসাধারণ লাগে। বাবা মানে অনেক চাওয়া, বাবা মানে অনেক পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্য। দুটি ভার্সন মিলিয়ে গজলটিতে প্রায় 360 মিলিয়ন ভিউজ রয়েছে। আমি যত এলোমেলো ভুলের অভিধান। একজন বাবা সন্তানের কাছে সবচেয়ে বড় আদর্শ। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, আমি যত এলোমেলো ভুলের অভিধান। তো এরপর সর্বশেষ রয়েছে নামাজকে বলো না কাজ আছে। আমাজকে বলো না কাজ আছে। তো আপনারা দেখতেই পেলেন বাংলাদেশের সবচেয়ে ভাইরাল কিছু ইসলামিক গজল। এই গজলগুলোর মধ্যে আপনার ফেভারিট গজল কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর রোজার মধ্যে ভিডিও বানাচ্ছি, তাই একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফেজ।